আঙ্গালজি। আচ্ছা, এই যে তোমার ব্যথাটা এতদিন তুমি কষ্ট পাচ্ছিলে, এই মুহূর্তে ব্যথা আছে কি নেই? না, এখন তো ব্যথা নেই। এই মুহূর্তে ব্যথা নেই। এক সেকেন্ড। আমাদের কাছে যে পেশেন্ট আছে, এই পেশেন্টটি আগের দিন আমরা দেখেছিলাম। 15 বছর বয়স, ওর ওয়াইডেক্স ক্রেন। এই পেশেন্টটি যে কষ্টটা নিয়ে আমাদের কাছে এসেছিল, সে কি ভয়াবহ কষ্ট। সেটা ছিল হেমাটোমেট্রা। হেমাটোমেট্রা আপনারা জানেন যে কোনো রকম ভাবে যদি ব্লাড ইউটেরাসের ভেতরে জমে যায় এবং তার দিকে তারা যদি পেরোতে না পারে এবং প্লট যদি বড় বড় হয়ে যায়, সার্ভিক্সের ভিতটা যদি টক্সিকেট থাকে, তা প্রচন্ড ব্যথা হয়, ব্লাডটা বলতে না, প্রচন্ড ব্যথা। এবং সেটা কি ব্যথা, ওর মতো বোধ হয় আর কেউ জানে না। ব্যথা ছিল, সেটা আমাদের কাছে আমরা রেখেছি এবং পারছিল না। এর জন্য ওর একটা অপারেশন করা হচ্ছিল এবং অপারেশনটা আগে পিরিয়ডটা হতো না। অপারেশন করার পর থেকে পিরিয়ড শুরু হয়েছিল, শুরু হলেও তারপরেই আবার এই এন্ডোমেট্রিয়াল কালেকশনটা হয়ে যায় সেখানে ভেতরে এবং ডিমাটোমেট্রা কম করে যায়। আগে দুবার ইউটেরাসে অপারেশন করা হয়েছিল, কিন্তু 16/6/2025 অপারেশনটা শেষবার হয়েছিল। তারপরে আমরা যে কষ্ট ওকে পেটে দেখেছি, তল পেটে প্রচুর ব্যথা হয়েছিল এবং ইঞ্জেকশন নিতে হচ্ছিল। ব্যথা উঠলে কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল। হঠাৎ করে ব্যথা উঠতো, পরে বেশিক্ষণ ব্যথা থাকতো। বর্তমানে ব্যথা প্রচন্ড, মানে আগে ব্যথা প্রচন্ড ছিল, অতিরিক্ত ব্যথার সময় ইঞ্জেকশন প্লাস চাপলে, বাঁকা হয়ে ভাঁজ হয়ে শুয়ে থাকলে তবে ওর কম হতে। এবং দুবার অপারেশন করার পর থেকে আবার পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার পিরিয়ড চালু হচ্ছিল। এবং এই কন্ডিশনে আমরা ওর ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় খোঁজ করেছিলাম এবং মেন্সট্রুয়াল হিস্ট্রিটা বেশি করে। 14 বছর বয়সে মেনার কি হয়েছিল, কালো কালো চাকা চাকা দলা দলা ও ব্লাডটা আসতে থাকতো 4-5 দিন। আমাদের কাছে যখন এসেছিল তার 2 মাস আগে থেকে বন্ধ ছিল এবং সেটা দ্বিতীয়বার অপারেশন করার পর থেকে এই অবস্থায় প্রায় ইমার্জেন্সি কন্ডিশন হয়েছিল। সব কিছু আমাদের কাছে ওর ইউএসজি রয়েছে, সেখানে দেখাচ্ছে যে এন্ডোমেট্রিয়াল কালেকশন হেমাটোমেট্রা। এটা একটা সার্জিক্যাল কন্ডিশন দায় ছিল। যাই হোক, আমরা আর ওকে অপারেশনের দিকে যেতে দিইনি। আরেকটা টিকিটি হচ্ছে ওর একটা একটোপিক পেলভিক কিডনি রয়েছে অ্যাট দি লেভেল অফ দি আমেরিকাস বাইল্যাটারাল, এবং সেটা আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পেয়েছিলাম এবং মার্কলি বাল্টিচাস ছিল, হেমাটোমেট্রা এগুলো ছিল। যাই হোক, বেলুন ক্যাথেটার সিন ইন দ্য সার্ভাইকাল ক্যানালের মধ্যে বেলুন ক্যাথেটার দেওয়া ছিল এবং তার সঙ্গে সঙ্গে বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারি ছিল। তো এতগুলো কন্ডিশন নিয়েও আমাদের কাছে এসেছিল। আলটিমেটলি আমরা হয়তো প্রথম যে ওষুধটা দিয়েছিলাম অন দ্য বেসিস অফ সিমটম সিমিলারিটি এবং অন দ্য বেসিস অফ মানে হোমিওপ্যাথিক যে প্রিন্সিপালস ইন ফিলসফি, আমরা মেডোরিনাম 1 মেডোরিনাম 2 দিয়েছিলাম। তাতে খুব একটা কাজ হয়নি। ও ওষুধ খাওয়া চলতে চলতেই প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে। তারপর সেই কন্ডিশনটা দেখে আমরা ওকে আর একটু পরিবর্তন করি, ওষুধ করি। ওষুধ পরিবর্তন করে রাতের দিকে ব্যথাটা হচ্ছিল বলে আমরা মাক্সল 200 এর দ্বিতীয় ডোজ দিয়েছিলাম। মাক্সল 200 এর ডোজটা পড়ার হালকা স্টিকেশন হয়েছিল, কিন্তু ব্যথা চলছিল। তো 1 সপ্তাহ পরে আমরা আবার ওকে ডেকেছিলাম যে এটাকে অ্যাকিউট কন্ডিশন বলে। আর এই অবস্থায় আমরা ওকে, ও আসতে পারিনি, আমরা ওকে অনলাইন সার্ভিস দিয়েছিলাম এবং এই অনলাইন আমরা ওকে লাস্ট টাইম 200 এর বুপো ডোজ পেয়েছিলাম। এই জেলোরমেন 200 বুপো ডোজ পাওয়ার পর 1 সপ্তাহ হয়ে গেল, ওর কোনো ব্যথা এখন আর নেই। ওর কি হয়েছিল, ওর কি কি কষ্ট ছিল, এখনো কেমন আছে, সবটা ও আপনাদের সামনে তুলে বললো। বলো মা। জি ধরো। আগে তো ব্যথা ছিল, এখন তো ব্যথা নেই। তার আগে তোমার কি হয়েছিল একটু বলে। আগে এইগুলো বেলে আগে তো প্রচন্ড ব্যথা ছিল, 2 আঙুলে থাকতো, আর এখন হচ্ছে 1 সপ্তাহ ধরে
কোনো ব্যথা নাই, এখন ইনশাল্লাহ সুস্থ আছেন। এখন সুস্থ আছে। আমরা ওর যে পিরিয়ডটা হচ্ছিল সেই পিরিয়ডটা এখন তো আর এখন তো পিরিয়ড হয়ে গেছে। এই অবস্থায় ও এখন অনেক সুস্থ, ওর কোনো ব্যথা নেই। এই অবস্থায় তুমি কি এখন খুশি? কি এখন কি নিজেকে সুস্থ লাগছে? আচ্ছা, এখন তোমার কোনো মাসিক হচ্ছে না তো, ব্লিডিং হচ্ছে না তো? না এক সপ্তাহ গেছে। নিচের পেটে কোনো উঁচু উঁচু বা ফুলে থাকা বা ব্যথা চাপ দিলে লাগে এরকম কিছু আছে? না আগে তো ওখানটা হাত দেওয়া যাচ্ছিল না, না মানে সেন্সিটিভ ছিল, প্রচুর সেন্সিটিভ ছিল, হাত দিতে পারছিল না। ঠিক ও হাত দিতে পারছিল না, ও জল পিপাসা কম ছিল, ছটফট ছিল একেবারে, এবং প্রচন্ড রেখে যাচ্ছে। রেগে গিয়ে ও একেবারে সামনে বা কাউকে পেলে কি রেখে দেয় এরকম একটা কন্ডিশন ছিল। আমি সেটাও দেখেছি, সেদিক দিয়েও প্রায় কাউকে শাস্তি তুলে মেরে মেরে দেবো, বাবাকেও পর্যন্ত খুব মানে কি, তখন যাতা বলছিল, এত ওর অসহ্য ব্যথায় ছিল। ধন্যবাদ তোমাকেও। তোমার লাস্ট যে ওষুধটা দিয়েছি এটা কাজ করার পর তোমার ব্যথাটা চলে গেছে। ঠিক এই কাজ করার পরে আর ব্যথাটা তুমি মানে দিতে পারো না, তাই তো? এখন হচ্ছে বলে থাকি, বেশিক্ষণ বলে থাকি ব্যথা শুনি আমার একটু ব্যথা নেই। এই আগের ব্যথা কি? মানে আঠাঙ্গলা যদি হয়ে থাকি তখন হচ্ছে কওয়ারি ব্যথা করে একটু। পড়ে যায় না, ওই পেটের ওইখানে যে ব্যথাটা ছিল ওটা তো নয়। না ধন্যবাদ তোমাকে।